সাতকোষীয় শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে খুন। বুধবার রাতে মধ্যমগ্রামের দুহারিয়ায় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছে। চন্দ্রনাথ খুনের তদন্তের জন্য সেট গঠন। আইজি সিআইডি নেতৃত্বে তদন্তকারী দল, টিমে সিআইডি, বেঙ্গল এসটিএফ, জেলা পুলিশ অফিসার ও রয়েছে। আজ বারাসাত মেডিকেল হাসপাতালে নিহত চন্দ্রনাথ রথের ময়না তদন্তের জন্য 3 সদস্যের টিম গঠন করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে বারাসাত মেডিকেল হাসপাতাল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবু দেবনাথ। দেবু, তোমার কাছে কি আপডেট রয়েছে আমাদের জানাও। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ গতকাল মধ্যমগ্রাম দোহারিয়াতে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহত চন্দ্রনাথ রথকে আজকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি রয়েছেন আজ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। শুভেন্দু অধিকারী তিনিও এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। চন্দ্রনাথ রথের ময়না তদন্ত চলছে এবং সেই চিত্র সরাসরি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। গতকাল রাতে চন্দ্রনাথ রথকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, 5 রাউন্ড কিন্তু তাকে গুলিবিদ্ধ করা হয় এবং তারপরেই কিন্তু তিনি সেইখানেই ঢলে পড়েন। চন্দ্রনাথ রথ তার কিন্তু এই হত্যাকাণ্ডের পিছনে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছেন এবং 3টি তদন্তের বোর্ড গঠন করা হয়েছে, যেটা কিন্তু সামনে ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে সূত্রের খবর। এবং এই মুহূর্তে আমরা বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি সেই চিত্র দেখাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি চন্দ্রনাথ রথের মৃতদেহ কিন্তু তারা বের করেছেন এবং তারা কিন্তু ময়নাতদন্তের পরে তিনার বাড়ির দিকে অর্থাৎ চণ্ডীপুর বিধানসভার দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। সরাসরি সেই চিত্র আপনারা দেখছেন। কেন ধন্যবাদ দেবু তোমাকে। বারাসাত লিগ্যাল ডিপার্টমেন্টের কনভেনার বিশিষ্ট আইনজীবী নিমাই রায় তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন নিউজ বাংলায় আপনাদের শোনাবো। এই জয়ের এই ছেলেটিও তো একটা অন্যতম কারিগর। শুভেন্দু অধিকারী এই সেই 21 থেকে 21-এর যে মানে সাজানো পরাজয় বিজেপি, সেই সাজানো পরাজয়ের পর থেকে এই 26 অব্দি মানে মানুষের সমস্ত আশা ভরসার প্রতীক হয়ে গেছিল শুভেন্দু অধিকারী। সুতরাং এই যে জয়, আর বিশেষ করে শাসকের যে চন্দ্ররা, সেটাতে শুভেন্দু অধিকারীকে একটা মানসিক আঘাত করার চেষ্টা তো থাকার কথা। আরো বেশি সতর্ক হলে ভালো হতো। এখনো মানে সবার কাছে অনুরোধ থাকবে, যত কার্যকর্তা আছে, যত নেতা আছে, প্রত্যেকের কাছে অনুরোধ যে সবাই সতর্ক থাকবে। এটাই হয়তো শেষ নয়। সুতরাং দেখা যাক এরা নিজেদেরকে প্রমাণ করতে পারে কিনা। অপরাধীরা যদি আর 12 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টার মধ্যে সব আবিষ্কৃত হয়। পৃথিবী তো এখন ছোট, বিজ্ঞান অনেক উন্নত। অপরাধীদের মস্তিষ্ক যতটুকু চলে, প্রশাসনিক কার্যকর্তাদের মস্তিষ্ক আশা করি তার থেকে অনেক বেশি উর্বর। সুতরাং অপরাধীরা জেতা উচিত হবে। অপরাধীদের কি শাস্তি দাবি রাখছেন? আরে শাস্তির কি আছে, আগে ধরুক, তারপরে হিসেব হয়ে যাবে। অপরাধ শাসন করবে নাকি সভ্য সমাজকে? অপরাধীরা সভ্য সমাজকে শাসন করবে? এটা তো পার করে এসেছি আমরা তো এখন একটা সুশাসনের আশা করতেই পারি। আমরা ভগবান রামচন্দ্রের নামে জয়ধ্বনি করি, রাম রাজত্বের আশা করি। সেখানে তো রাবণ বেঁচে থাকার কথা। সুতরাং